এই ভিডিওটা আমার অনেক আগেই পোস্ট করা উচিত ছিল, কিন্তু আমি অনেক ব্যস্ততার জন্য সব মিলিয়ে পোস্ট করতে পারি নাই। তো আপনাদের মনে অনেকেরই কোশ্চেন জাগে যে আমি কিভাবে কাজাখস্তান গেলাম, আর সেখানে আমার মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য কি কি অপরচুনিটি আছে, বা এই দেশটা কেমন, অনেক কোশ্চেন আছে এই টাইপের। তো আমি ফার্স্টেই বলি, এটা কাজাখস্তান হচ্ছে খুবই শান্তিপ্রিয় একটা দেশ। এটা কোনো যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশ না, যেটা আপনারা নাম শুনলে মনে করেন হয়তো বা যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশ, ওরকম কোনো কিছুই না। এটা খুবই শান্তিপ্রিয় একটা দেশ। এটা এশিয়া আর ইউরোপের মাঝখানে একদম মাঝামাঝিতে পড়ে। আর এই দেশটা হচ্ছে এই দেশ পুরোপুরি ইউরোপকে ফলো করে, মানে এই দেশের হচ্ছে কালচার ইউরোপের কালচার একদম সেম টু সেম। যদিও এটা মুসলিম কান্ট্রি, এটা হচ্ছে বিশ্বের 9তম বৃহত্তম মুসলিম কান্ট্রি, বাট এখানে মুসলিমদের সংখ্যা খুবই কম। এরা ইসলাম খুব একটা ওরকমভাবে মানে না। ওকে, নেক্সট আসি যে এখানে কিভাবে আসলাম আর কিভাবে আসা যায়। এখানকার সরকার আপনাকে 100% স্কলারশিপ দিচ্ছে। আপনার থাকা, আপনার খাওয়া, আপনার হাত খরচ পর্যন্ত সরকার এখানে দিচ্ছে আপনাকে এক্সট্রাভাবে। তাহলে আপনি কাজাখস্তান কেন চুজ করবেন না? অবশ্যই আপনি কাজাখস্তান চুজ করবেন। তারপর আসি যে কাজাখস্তানের টাকা বাংলাদেশের টাকার তুলনায় তো অনেক কম। তাহলে আমি কাজাখস্তান যেয়ে আমার লাভটা কী? তো আমি একটা কথা বলি, বাংলাদেশ থেকে কেউ এখানে পড়তে আসছে বা অন্যান্য দেশ থেকে এখানে পড়তে আসছে, কেউ তো শুধু পড়াশোনাই করবে না, তাই না? এখানে তো শুধু বসে বসে পড়াশোনা করবে আর ঘুমাবে এমন তো না, কাজ করবে। এখানে অবশ্যই কাজ করবে। আপনি আপনি কত টাকা ইনকাম করতে পারবেন বাংলাদেশের স্টুডেন্ট অবস্থায়? এখানে আপনি সারাদিন আপনার যেই মানে ইউনিভার্সিটিতে ক্লাস করার পরে আপনি পার্ট টাইম জব করে যদি ৮০ থেকে ১,০০,০০০ টাকার মতো আপনি মাসে ইনকাম করতে পারেন, তাহলে আপনি কেন কাজাখস্তানে আসবেন না? এখন আপনি আরেকটা কোয়েশ্চেন করতে পারেন যে কাজাখস্তানে তো শুনেছি স্টুডেন্টদের কাজ করা ইল্লিগাল। স্টুডেন্টদের কাজ করার কোনো পারমিট নাই। তাহলে কিভাবে স্টুডেন্টরা কাজাখস্তানে কাজ করে? তো আমি বলব, এখানে প্রত্যেকটা স্টুডেন্ট কাজ করে। প্রত্যেকটা স্টুডেন্ট এখানে পার্ট টাইম জব করে। সবাই করে। সবাই করে, একটু দেখে শুনে করে। যেহেতু এটা রুলসে আছে সেহেতু একটু দেখে শুনে করতে হবে। আর আমরা সবাই জানি, যদি কোনো এরকম প্রবলেম হয়, যদি পুলিশ আপনাকে ধরে এরকমভাবে যে তুমি স্টুডেন্ট, তুমি কেন কাজ করছো, তো সেখান থেকে কীভাবে বের হতে হয় সেই উপায় আমার মনে হয় যে বাঙালিদের থেকে ভালো অন্য কেউ জানে না। সো এখানেও আপনি সেভাবে বের হতে পারবেন, ওরকম কোনো প্যারা নাই। আর আপনি স্টুডেন্ট বলে, আপনার স্টুডেন্ট ভিসা বলে আপনাকে যে হচ্ছে কেউ কাজে নিবে না, কেউ কাজ দিবে না, এরকম না। এটা টোটালি একটা ভুল ধারণা সবার। তো আপনি এখানে এসে কাজও করতে পারবেন, পড়াশোনাও করতে পারবেন, সবই করতে পারবেন। এখন আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আমি যদি স্কলারশিপ না পাই, সেক্ষেত্রে আমি কাজাখস্তানে কিভাবে ঢুকবো? স্কলারশিপ ছাড়াও কাজাখস্তানে আপনি অন্যভাবে ঢুকতে পারবেন। আপনি সেলফ ফান্ডে ঢুকতে পারবেন। অন্য কোনো অন্য কোনো হচ্ছে এভাবে ঢুকতে পারবেন। সেগুলোরও অনেক ওয়ে আছে। আর কাজাখস্তানে আপনি এখন বলবেন যে কাজাখস্তানে কি কোনো ফিউচার আছে? কেন ফিউচার থাকবে না? আপনি স্টুডেন্ট অবস্থায় যদি ৮০ থেকে ১,০০,০০০ টাকা ইনকাম করতে পারেন, তাহলে এখানে আপনার ফিউচার থাকবে না কেন? আর এখানকার সরকার আপনাকে মানে সকল রকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য বসে আছে। শুধু আপনার নিতে হবে সবগুলা। আর কাজাখস্তানের মানুষ সম্পর্কে যদি বলতে চাই, এরা খুবই ফ্রেন্ডলি, এরা খুবই হেল্পফুল। মানে এরা খুবই শান্তিপ্রিয় একটা জাতি বলতে গেলে। এরা ঝোট ঝামেলা, মারামারি কাটাকাটি এগুলা একদমই পছন্দ করে না। এরা খুবই মিশুক, সব দিক থেকেই এরা খুবই ভালো। আর এই দেশ সম্পর্কে যদি বলতে চাই, আ আ অবশ্যই জানেন, সবাই জানেন কাজাখস্তান হচ্ছে ঠান্ডার একটা দেশ আরকি। এখানে ঠান্ডা সবসময় মানে বেশি থাকে। গরম খুব কম সময়ই থাকে আরকি। ঠান্ডা সবসময়ই থাকে। তো আমি বলব স্টুডেন্টদের জন্য কাজাখস্তান বেস্ট একটা দেশ। আর স্কলারশিপ ছাড়াও যদি আ আ কোনো স্টুডেন্ট কাজাখস্তানে আসতে চান, তারা কিভাবে আসবেন বা কোন প্রসেসে আসবেন, বা স্কলারশিপের জন্য কবে থেকে আবেদন করতে হবে, লাইক এই টাইপের যদি কোনো কোয়েশ্চেন কারো থেকে থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আমি এগুলো সবকিছুই ক্লিয়ার করে দিব। আর স্টুডেন্ট ভিসা মানে ছাড়াও কাজাখস্তানে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট নিয়ে বা বিজনেস ভিসায় এসেও কাজ করতে পারবেন। সেগুলাও কিভাবে আপনারা আসবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব যদি আপনি জানতে চান। বাট কাজাখস্তান বাংলাদেশিদেরকে কোনো রকম কোনো ট্যুরিস্ট ভিসা দেয় না। সো এভাবে আসা যাবে না। এখন যদি আপনাদের এগুলোর মধ্যে আর কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে সবকিছু ক্লিয়ার করে দিব। আশা করি স্টুডেন্টরা বুঝতে পেরেছেন যে স্কলারশিপে আসলে আপনাদের লাভ হবে না লস হবে, বা এই দেশটা কেমন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন।